সরকারি চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেবার অভিযোগ ঘিরে বিতর্ক। তৃণমূল নেতা সুপ্রিয় চন্দ্রের সম্প্রতি একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলায়। ভাইরাল সেই অডিওতে শোনা যায় অভিযুক্ত ব্যক্তি নিজেই খুব শীঘ্রই কিছু টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিচ্ছেন। এই অডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, সরকারি চাকরির নাম করে একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল, যদিও ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এদিকে সুপ্রিয় চন্দ্রকে রাজ্যের একাধিক তৃণমূল নেতা নেত্রীর নির্বাচনী মঞ্চে দেখা গিয়েছে, ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজ্ঞপ্তি হচ্ছে, এটা অতটা ইয়েও করিনি, যেহেতু মিনাসের সঙ্গে তোমার ভালো সম্পর্ক। হ্যাঁ, সবাই মিলে গ্রুপ সিকিউরিটি চাকরি হয়ে যাবে, তুমি তো বলছিলে তো হয়েই যাবে। হ্যাঁ, এবার তারপরে তো এখানটা তো আটকা গেল না। আটকায় গেল জন্যই তো আমি এত ঝামেলায় আছি না। আমি তোমার সাথে এই ফোনটা তো আমার মানে একটা বেকার ফোন, তোমার কাছেও আমার কাছেও। যদি ব্যাপারটা না হতো তো আমরা এই সময় ঘুমাইতাম, তাই না? এটা ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা তো আমরা এখন এই মুহূর্তে চেঞ্জ করতে পারবো না। আর সেটা তো আগে হয়েছেও, কাজ হয় না এরকম না, কাজ হয়েছে। এইটার ক্ষেত্রে আমাদের সবার ব্যাড লাগ। এটা ঠিক আছে, এটা সমাধান হয়ে যাবে। এটা এমন কিছু বড় কালাঙ্ক না, দেখে নেওয়া যাবে। টাকা পাবে, আমি প্রথম দিনও বলছি, আজকেও বললাম, মাঝখানে মানে অজস্রবার বলছি, টাকা সবাই পাবে। হয়তো একটু সময় লাগবে, হয়তো আস্তে ধীরে পাবে। সেটা আস্তে ধীরে হয়ে গেছে, অনেক দিনও হয়ে গেছে, এটাও ঠিক। আমি কথা বলছি, আমি চেষ্টা করছি এর মধ্যে এই মাসের মধ্যে একটা পেমেন্ট করে দেওয়া। দেখুন, তৃণমূল তো কোনো রাজনৈতিক দল ছিল না, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল এবং সেই কোম্পানি বিভিন্ন রকম এজেন্ট নিয়োগ করা ছিল। তো মানুষ এর বিরুদ্ধে রায় দিয়ে আমাদের ক্ষমতায় নিয়ে এসেছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা চুরি করেছেন, ভাগ খেয়েছেন, না যারা খেতে পারেননি, তাদের মধ্যেই এখন মারামারি হয়ে প্রত্যেকে উল্লঙ্ঘ করার চেষ্টা করছেন। আমরা শুধু দেখছি, জনগণ শুধু আসুক। জনগণের কাছে আমাদের আবেদন থাকবে, আপনাদের সঙ্গে যদি অনৈতিক কোনো কাজ হয়ে থাকে, আপনারা থানায় গিয়ে লিখিত কমপ্লেন করুন। যেমনটা জানা যাচ্ছে, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে তৃণমূল নেতা সুপ্রিয় চন্দ্রের সম্প্রতি একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলায়। আর সেই অডিওতেই শোনা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি নিজেই খুব শীঘ্রই কিছু টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিচ্ছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আবারও একবার এই তৃণমূলের বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেবার অভিযোগ, ঠিক কি ঘটেছে সানি? একদমই সৈকত, দেখো, তোমাকে জানাবো যে রাজনৈতিক পালাবদলের পরেই কিন্তু একের পর এক তৃণমূলের যে ধরনের অভিযোগগুলো, সেই অভিযোগগুলো উঠে আসছে। এবং তোমাকে জানাবো যে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা জুড়ে তৃণমূলের যুব নেতা সুপ্রিয় চন্দ্র, যিনি কিন্তু একাধিকবার জলপাইগুড়ি জেলার একাধিক প্রশাসনিক সভা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভা মঞ্চে কিন্তু তাকে দেখা গিয়েছিল। পাশাপাশি নির্বাচনী প্রচারেও কিন্তু তাকে দেখা গিয়েছিল, বিশেষ করে ডুয়ার্সের চালসা সংলগ্ন এলাকায়, যা তার নিজস্ব, যে একেবারে তিনি যে সেখানকার ভূমিপুত্র বলে তিনি দাবি করতেন, সেখানেও একাধিকবার তাকে কিন্তু দেখা গিয়েছিল তৃণমূলের হয়ে প্রচার করার। এবং তোমাকে জানাবো যে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা জুড়ে যে তার যে কথোপকথন, একজন সঙ্গে তার যে কথোপকথন, তার অডিও কিন্তু ভাইরাল, যদিও আমরা সেই অডিও সত্যতা যাচাই করিনি। তবে সেখানে যেমনটা তাকে দেখা যাচ্ছে, তিনি যেমনটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে এর আগেও বিভিন্ন চাকরি, সে গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি, সে সমস্ত জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতার বলে আর্থিক সহায়তায়, অর্থাৎ টাকার বিনিময়ে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল, তেমনটা তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন সেই অডিওতে। এবং পাশাপাশি এবারে একেবারে তৃণমূলের ভরাডুবি, এবং তারপরে তাদের যে এই যে জাল বিছানো একটা ছিল, যে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার যে প্রলোভন বা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু কোনোভাবেই কিন্তু ঢোপে গিলতে পারলো না। এবং যার কারণেই কিন্তু দফায় দফায় সেই টাকা ফিরিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি তিনি দিয়ে যাচ্ছেন, যেমনটা কিন্তু অডিওতে শোনা যাচ্ছে। এবং তোমাকে জানাবো যে সেখানে পরিষ্কার বোঝানো হচ্ছে যে বিভিন্ন পেমেন্ট, অর্থাৎ বিভিন্ন দফায় দফায় কিন্তু সেই টাকাটা ফেরত দেওয়া হবে। এবং তার আপ্রাণ চেষ্টা এই তৃণমূল যুব নেতা সুপ্রিয় চন্দ্র তিনি চালিয়ে যাচ্ছেন, এবং পরিষ্কার তিনি অডিওতে সেটাই বলছেন, যেটা কিন্তু শোনা যাচ্ছে। এবং যাকে ঘিরে রীতিমতো জলপাইগুড়ির রাজনীতি একেবারে তুমুল উত্তেজনা ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গিয়েছে। তো তোমাকে জানাবো যে চাকরি দুর্নীতি কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসকে কিন্তু একাধিকবার বিজেপি বিদ্ধ করতে ছাড়েনি। এবং গোটা রাজ্যের নিরিখে যদি দেখা যায়, সেখানে দুর্নীতি যে তৃণমূল কংগ্রেস করেছে তা কিন্তু প্রকাশ
আসছে একাধিকবার বিজেপির নেতা মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে একাধিক তৃণমূলের কর্মী সমর্থকরা সেটা তুলে ধরেছিলেন এবং বিজেপির একেবারে গোটা উত্তরবঙ্গ শুধু নয় গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার পর যেভাবে একের পর এক মন্তব্য উঠে আসছে স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তবে এই অডিও সত্যতা যদিও আমরা যাচাই করিনি, তবে এই অডিও ঘিরে রীতিমতো কিন্তু বিজেপির তরফে অর্থাৎ জলপাইগুড়ি জেলা বিজেপির যে মুখপাত্র রয়েছেন শ্যামপ্রসাদ, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পাননি বা যারা এই প্রলোভনের শিকার হয়েছেন তারা যদি লিখিত আকারে যদি বিজেপিকে এই ধরনের অভিযোগ জানায় তারা কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখবেন। সব মিলিয়ে সৈকত তোমাকে জানাবো এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা এই অডিও ঘিরে কিন্তু একেবারে চাঞ্চল্যকর এক পরিবেশ তৈরি হয়েছে। সৈকত, ধন্যবাদ সানি। তৃণমূল নেতা সুপ্রিয় চন্দ্রের সম্প্রতি একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। যেমনটা অভিযোগ আসছে, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল নেতা সুপ্রিয় চন্দ্রের বিরুদ্ধে।